এই নিটের পর এবার কি ইথানল? ধর্মেন্দ্র প্রধানের পর টার্গেট নীতিন গডকরি। E20 পেট্রোল নীতি নিয়ে দেশ জুড়ে কিন্তু একটা তরজা রয়েছে সাধারণের মধ্যে, রাজনৈতিক নেতাদের মধ্যে। কেন্দ্রমন্ত্রী নীতিন গডকরির পরিবারকে জড়িয়ে ডিপ ফেক ভিডিও, ভুয়ো পোস্ট ছড়াচ্ছে, আর এই নিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়ে মামলা করার আইনি অনুমতি নিলেন নীতিন গডকরি। আর উল্টো দিকে এই ইস্যুতে ওই সিজেপির ধাঁচেই হাওয়া গরম হচ্ছে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর ইথানল নীতিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, E20 জনতা পার্টি। অভিযোগ, পেট্রোলে 20% ইথানল মেশানোর নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ভুয়ো প্রচার, ছড়াচ্ছে মানহানিকর পোস্ট ও ডিপফেক ভিডিও। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির পরিবারকে জড়িয়ে চলছে নানা কুৎসা। মেটা ও এক্স স্যান্ডেলের বিরুদ্ধে মানহানি মামলার অনুমতি চেয়ে তাই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গডকরি। আদালতের রায় স্পষ্ট, AI ডিপফেক নিয়ে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে সরকার। E20 নীতি রূপায়ণ নিয়ে দেশ জুড়ে অসন্তোষ বাড়ছে। দিল্লির পরিবহন ইউনিয়নগুলো সরাসরি রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে। আগামী 4 আগস্ট সংসদ অভিযান ও বিশাল প্রতিবাদ মার্চের ডাক দিয়েছে তারা। তাদের সাফ কথা, এই নীতির ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পকেট কাটছে সাধারণ মানুষের। বিতর্ক শুধু ইথানলেই আটকে নেই। E20 নীতির বিরোধিতা এবার দেশ জুড়ে এক নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি চলছে। সরকারের বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগিয়ে বৃহত্তর রাজনৈতিক জোট বা প্ল্যাটফর্ম তৈরির এই পদক্ষেপে রাজনৈতিক চাপ বাড়ছে কেন্দ্রের ওপর। E20 জনতা পার্টি নামে নতুন সোশ্যাল মিডিয়া পেজ তৈরি হয়েছে। পেট্রোলে 20% ইথানল মেশানোর বিতর্কিত সরকারি নীতির বিরুদ্ধে পোস্ট বাড়ছে সেখানে। 3 লক্ষের বেশি ফলোয়ার, বাড়ছে তা লাফিয়ে লাফিয়ে। সিজেপি যেভাবে শুরু হয়েছিল, এখানেও আন্দোলনের শুরুর একই প্যাটার্ন। ফলে প্রশ্ন উঠছে, শিক্ষামন্ত্রীর পর কি পরিবহন মন্ত্রী টার্গেট? একদিকে নীতিন গডকরির আইনি লড়াই, অন্যদিকে রাজপথে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আন্দোলন। সব মিলিয়ে E20 নীতি ঘিরে আগামী দিনে সংঘাত আরও তীব্র হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।